বেগুন গাছটার জন্য এই যে স্প্রে করে দিতেছি। প্রত্যেকটা গাছ আজকে দিব মরিচ গাছ। দেখেন আবারও কি সুন্দর মরিচে ফুল ফুটছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কম দেখেন আবার কি সুন্দর মরিচ হইতেছে শুধু এই স্প্রেটার কারণে। কারণ আমি ফুল ফলাহার আগে স্প্রেটা দিই। আর দেখেন আমার মরিচ গাছের ফুলের অবস্থা। আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কী দিতেছে, আমি কমেন্টে বলে দেবো ইনশাল্লাহ। তো দেখেন মাশাল্লাহ বিকালবেলা আমি একটা স্প্রে করে দিতেছি গাছে। আর বৃষ্টির কারণে গাছে কোনো খাবারই দিতে পারতেছি না, এই জন্য গাছগুলো আরেকটু কেমন জানি হয়ে যেতেছে। ইনশাল্লাহ বৃষ্টি কমলে আবার আগের মতন রীতিমতন গাছের পরিপূর্ণ জৈব সারগুলো খাবার দিব। আর যেহেতু আমি কোনো কেনার সারটার কিচ্ছু দিন আমি নিজে হাতে বানিয়ে সারটা দিই। যারা আমার ভিডিওগুলো দেখবেন ছোটো ছোটো ক্যাপসিকাম হয়েছে, দেখো অনেক বড় জাত, কিন্তু এবার ছোট হয়েছে বৃষ্টির কারণে বড় হতে পারে নাই, যেহেতু একটানা ধরে কতদিন ধরে বৃষ্টি। আর দেখেন মরিচ গাছ কত ঝোপলানো হয়েছে। অনেকে বলেন যে আপনি কী দেন গাছে, আপনি কী দিয়ে গাছ এত সুন্দর করেন। দেখেন আমার মরিচ গাছের অবস্থা, বটবটি গাছের অবস্থা, সিম গাছের অবস্থা মাশাল্লাহ। আর বিশেষ করে ধুন্দুল গাছে, কারণ এখন প্রত্যেকটা ধুন্দুল গাছে কোয়ারা ছাড়বে, ফুল ছাড়বে। তো এখন কোনো ভুমরা পিঁপড়ে, যে ধুন্দুল গাছের বিশেষ করে পিঁপড়ে রাখানোর মন বেশি, যেহেতু আমি 5-6 দিন আগে ওষুধটা দিয়েছিলাম, বৃষ্টির কারণে ওষুধটা আমার রাখতে পারি নাই। তো যাই হোক, এই জন্য একটা বেগুনের চারা উঠে অন্য টবে লাগাই দিই। মাশাল্লাহ যেরকম মূল সিম গাছ মাশাল্লাহ আবার ফুল ফুটতেছে। আর ধুন্দুল গাছে কোনো পিঁপড়া আর ধুন্দুল মানে বের হইলো ভুমরা। আর দেখেন মরিচ, আমার গাছে মরিচের কোনো বিকল্প নেই আল্লাহর রহমতে। আমি এখন বেশি কিছুদিন আমি শুধু পোকামাকড়ের জন্য, গাছ টুকরানোর জন্য এই ওষুধটা দিয়ে। দেখেন বটবটি গাছের অবস্থা, লাউ গাছের অবস্থা, প্রত্যেকটা গাছ অল্প অল্প দেবো, বেশি না। অল্প দেওয়ার কারণ হলো আমি 5-6 দিন আগে একটু দিয়েছিলাম, বৃষ্টি আসছে জন্য